যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। সে কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তিত্ব, এটা আমরা দেখবো না। কে মাহফিলের দাওয়াত দিবে, কে মাহফিলের দাওয়াত দিবে না, সেটা আমাদের বিষয় না। দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন না, আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন। কিসের দল? ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে তোমরা যদি মিয়া শেখ হাসিনার দল কইরা, খালেদা জিয়ার দল কইরা বাহাদুরি করতে পারো, আমরা রব্বুল আলামিনের দল কইরা বুক ফুলাইয়া কথা বলতে পারবো না কেন? আমরা তো রব্বুল আলামিনের দালাল। ইন্নী জাইলুম ফিল আরদি, আমরা কার খলিফারে? আল্লাহর খলিফা মানে কি? আল্লাহর গোলাম। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আমরা আল্লাহ বিশ্বাস করি, রসুলের সুন্নায় বিশ্বাস করি। তোমরা যদি আমেরিকাকে বিশ্বাস করে, ইন্ডিয়াকে বিশ্বাস করে বড় গলায় কথা বলতে পারো, আমরা তার চেয়ে হাজার কোটি গুণ বড় গলায় কথা বলতে পারবো। তোমরা যদি মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া রাজনীতি করতে পারো, আমরা আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ দিয়া তার চেয়ে বেশি রাজনীতি করতে পারবো। পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন পাওয়ার নাই উলামায়ে কেরামের, মুসলমানদের কর্ণধার নবীর ওয়ারিসদের জবান বন্ধ করতে পারে। স্পষ্ট কথা। হয়তো মুসলমান হবি, নয়তো মুরতাদ হবি। এটা আমাদের ইমানি দায়িত্ব। কেউ মাহফিলে ভালো লাগলে থাকবেন, ভালো লাগলে থাকবেন না, কিন্তু কোনো বাধা দিতে আসবেন না। বাধা দিতে আসলে তৌহিদি জনতা আছে। তৌহিদি জনতা আসনি না? বাউলদের ভয়ে পালাইছ? খবরদার, কোনো আউল বাউল ফাউলের জমিন না এটা। এটা হলো শাহজালাল শাহপরানের জমিন। এখানে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হবে। রসুলের ওয়ারিসরা, উলামায়ে কেরামরা দিন ইসলামের পাহারাদার। পেটের দান্দা আর পিঠের দান্দার জন্য আলেম হই নাই। আলেম হইছি কোরআন সুন্নাহকে রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। যারা আলেম হইছ পেট পূজা করার জন্য, তারা পেট পূজা করো। কথা স্পষ্ট। মুসলমান, কোরআন সুন্নাহর আলোকে কথা হবে। আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে কুকুর শুকুর বানায় নাই, মানুষ বানাইছে। রব্বুল আলামিনের কি শুকরিয়া আদায় করছো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই বেটা, তোমাকে তো আল্লাহ চাইলো কুত্তা বানাইতে পারতো, শুকুর বানাইতে পারতো। আল্লাহ তো তোমাকে কুত্তা বানায় নাই, শুকুর বানায় নাই। আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত আদম সন্তান বানাইছে। আল্লাহর জন্য তুমি কি কোরবানি করেছো? আজ পর্যন্ত তো শুধু আল্লাহকে আল্লাহ বলার কারণে, রব্বি আল্লাহ শুধু এই কথা বলার কারণে একটা থাপ্পড়ও খাও নাই, কিন্তু জমিনিয়া ঠেলাঠেলি করে বাতিজা সাসারে মারছ, সাসা বাতিজারে মারছ। কথা সত্য না মিথ্যা? আল্লাহরে কয় টাকা দিছি আমরা? মজুরি। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে। কিরে, আল্লাহ চাইলে গাছপালা, পশু পাখি, নদ নদী, বিভিন্ন কুকুর শুকুর, অন্য কোনো জাতি, অন্য কোনো প্রাণী সেখানে বানাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে বানায় নাই। আল্লাহ দয়া মায়া করে, ইহসান করে, না চাইতে আমাদের আদম সন্তান বানিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও আমার বান্দা বান্দিরা, আমি 18,000 মাখলুক 36 জাতির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি। ঠিক কিনা? এই মুসলমান, এখানেই আল্লাহর নিয়ামত শেষ না। এরপরে আল্লাহ তোমাকে মুসলমান বানাইছে, আল্লাহ তোমাকে মুমিন বানাইছে, ইমানওয়ালা বানাইছে, কালিমাওয়ালা বানাইছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করি, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল। এই কথা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করেনেওয়ালা, দাবি করেনেওয়ালা মুসলমান, মুসলিমার ঘরে জন্ম দিয়ে তোমাকে আর আমাকে
পৃথিবীর থেকেও, পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকেও দামি সম্পদ ঈমান আল্লাহ দান করছে। আল্লাহ চাইলে তো আপনাকে আর আমাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, ব্রো, মুরুং, মারমা, টংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, বিভিন্ন জাতি উপজাতি, এই মুসলমান অন্যান্য জাতি আছে না নাই? আল্লাহ চাইলে তো ওই সমস্ত জাতি, ওই সমস্ত গোষ্ঠীর মধ্যেও আমাদেরকে সৃষ্টি করলে করতে। এই কথা বলেন, আমার দিকে তাকান। কোন দিকে তাকান? ওয়াজ করতেছি আমি, আরেক দিকে তাকাই রয়েছি। আমার দাওয়াত দিয়েছেন না? না আমি নিজে নিজে আইছি। তো আমার কথা শুনেন, আমার কথা যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় একটাও মানবেন না। আপনাদের এখানে একটু আগে মিজান সাহেব বয়ান করছে না? ওই মিজান সাহেব আমার কাছের লোক, আমিও মিজান সাহেবের কাছের লোক, ওনার শালা আমার আপন বন্ধু, এদিক দিয়ে আর কি। কথা বোঝেন নাই? আমরা কোনো অপরিচিত লোক না, মনে করেন না যে অপরিচিত, বোঝেন না মনে হয়। আর আমাদের ওয়াজ কোনো গোপন ওয়াজ না, স্পষ্ট ওয়াজ। কথা কেন? যারা দাওয়াত দিছেন, যারা দাওয়াত দিবেন, আগে বয়ান শুনবেন, খবর নিবেন, এই বয়ান সহ্য করতে হারবেন কি হারবেন না? সহ্য করতে না পারলে দাওয়াত দিবেন না। আমরা তো আপনাদের কই না যে আমার দোহারে আইনা দাওয়াত দেন। কথা বুঝতেছেন মুসলমান? বয়ানের আগে চিন্তা করে, মাহফিলের আগে চিন্তা করে দাওয়াত দিবেন। দাওয়াত দিয়া দিছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বাস, এখন আল্লাহ যা করে তা হবে। কপালে মাইর থাকলে মার খাইবেন, আর কপালে মাইর দেওয়া থাকলে দিবেন। মাইর খাওয়া সুন্নাত, মাইর দেওয়া সুন্নাত। সভাপতি লাইনে আই গেছে। ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই তাহলে তার ঈমান নাই। হ্যাঁ, সেই রাজনীতি গণতন্ত্র না। সেই রাজনীতি কি না রে? গণতন্ত্র তো নিজেই কুফর এবং শিরক। কারণ ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম, গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, যে বিশ্বাস করবে সে নাস্তিক। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে। যেই জনগণের ভিতরে সাইলসোর, ডাইলসোর, করোনা ভাইরাসের তেলসোরও আছে। যেই জনগণের ভিতরে নাউজুবিল্লাহ মমতাজের মতো আউল বাউল বয়াতিও আছে। ঠিক নয় কি? আছে না নাই? জাতীয় পার্লামেন্টে আর এটাই তো খুশি, জাতীয় পার্লামেন্টে বসেই তো আইন বানায়। আইন বানাবে কে? আর আইন বানায় কে? বাউলেরা। তাহলে এটা গণতন্ত্র দিছে, ইসলাম কিন্তু দেয় নাই। ইসলাম বলছে সার্বভৌমত্বের মালিক কে? গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এই ইসলাম আর গণতন্ত্র কি এক হইতে পারে? কশিন কালেও সম্ভব না। এই গণতন্ত্রের কারণে আজকে বিভিন্ন দলের নেতারা, বিভিন্ন দল তাদের দলীয় পেজ থেকে বাউলের পক্ষে নিছে, তাওহীদি জনতার বিরুদ্ধে গেছে। অথচ মুসলমান, ইমানওয়ালা, ইসলামওয়ালা, কালিমাওয়ালা, তাওহীদওয়ালা সে কোনোদিন নাস্তিক্যবাদকে সমর্থন করতে পারে না। আরে বেটা, নাস্তিক্যবাদ তো দূরের কথা, মুসলমান নামদারি, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, কি সুন্দর পাকা দাড়ি, সে দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়। দুর্গা পূজার শুভেচ্ছা কিনলে জানাইছেন, কয় ভোট নিবার লাই, ভোট কাজ করিবার লাই। তো ভোট কাজ করা আগে না ঈমান রক্ষা করা আগে? আপনি যদি বলেন দুর্গা পূজাকে আমি সমর্থন করি, তাহলে তো আপনার ঈমান না, শিরিক। দেখছো? আরে সুবহানাল্লাহ, দেখছো? সভাপতি শিরিকও চিনছে বেটা। সব ঠিক হয়ে দেবো, জাতি পুরা ঠিক হয়ে দেবো। আগে আমরা মোল্লারা ঠিক হওয়া দরকার। নষ্ট হয়েছি আমরা মোল্লারা। মোল্লা নষ্ট হওয়ার কারণে জাতি নষ্ট। মোল্লা ঠিক হইলে জাতি ঠিক। আমরা হুঙ্কার দিলে জাতির 90% মসজিদ হলো আমাদের হাতে। কিয়ের মিডিয়া, কিয়ের সুপার পাওয়ার, কিয়ের বিশ্ব মডেল, কিসের এমপি, কিসের মন্ত্রী, খতিব সাহেব যা বলবে তা হবে। এই এলাকার ভিতরে সুদ ভিত্তিক কোনো লেনদেন চলবে না। এই পুরো এলাকার ভিতরে কোনো বাউল গান চলবে না। খতিব সাহেব তৌহিদি জনতা নিয়ে জামাত তৈরি করবে, যেখানে বাউল গান সেখানে লাঠি, পানিতে ফালাইয়া পিটা। ঠিক আছে নি? সভাপতিকে কোন জ্বালায় পড়লাম?
এটারে কিনলে খানা খাওয়াইলাম, খানা খাওয়াইবার লাল কাউরে পাই নেই। মিলেন সাহেব কি করলো, আমার ঘরে নিয়ে এটারে ভাত খাওয়াইল। আল্লাহু আকবার, তাকবীর তাকবীর। আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে মুসলমান বানাইছে। কথা কও, ইসলামের চেয়ে দামি কোনো সম্পদ হইতে পারে না ভাই, ইমানের চেয়ে দামি কোনো সম্পদ। আপনারা আমার রাগ করিয়েন না ভাই, আপনারা চোখটা বন্ধ করে চিন্তা করিয়েন। আপনাদের বাপের লগে আমার বাপের কোনো মারামারি আসিল না? আপনাদের দাদার সাথে আমার দাদার আইল ঠেলাঠেলি আছে? তাহলে আপনাকেও আমি শত্রুমুখী জন্য, আপনারা আমার শত্রু হইবেন কি জন্য? শোনেন, দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন না, আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন। কিসের দল মনে নাই? 9 বছর রাষ্ট্র চালায়, 9 বছর জেল ঘাটে। কিরে 16 বছর স্বৈরাচারী করে, 16 বছর পরে হইলেও পালাইতে পালায়, এমন পালানি পালায় মনে হয় যেন দেশে কোনোদিন আওয়ামী লীগ আসিল না। আর 16 বছরে জামাত বিএনপির কোনো নাম গন্ধ আসিল না, ঠিক নয় কি? সুতরাং এই সমস্ত ক্ষমতারে আমরা বিশ্বাস করি না, যে ক্ষমতার স্থায়িত্ব নাই। ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে তোমরা যদি মিয়া শেখ হাসিনার দল কইরা, খালেদা জিয়ার দল কইরা বাহাদুরি করতে পারো, আমরা রব্বুল আলামিনের দল কইরা বুক ফুলাইয়া কথা বলতে পারবো না কেন? আমরা তো রব্বুল আলামিনের দালাল। ইন্নী জাইলুম ফিল আরদি, আমরা কার খলিফারে? আল্লাহর খলিফা মানে কি? আল্লাহর গোলাম। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আমরা আল্লাহ বিশ্বাস করি, রসুলের সুন্নায় বিশ্বাস করি। তোমরা যদি আমেরিকাকে বিশ্বাস করে, ইন্ডিয়াকে বিশ্বাস করে বড় গলায় কথা বলতে পারো, আমরা তার চেয়ে হাজার কোটি গুণ বড় গলায় কথা বলতে পারবো। তোমরা যদি মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া রাজনীতি করতে পারো, আমরা আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ দিয়া তার চেয়ে বেশি রাজনীতি করতে পারবো। পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন পাওয়ার নাই উলামায়ে কেরামের, মুসলমানদের কর্ণধার নবীর ওয়ারিসদের জবান বন্ধ করতে পারে। স্পষ্ট কথা, হয়তো মুসলমান হবি, নয়তো মুরতাদ হবি, মাঝখানে কোনো সিস্টেম নেই। হিজলার রাস্তা বন্ধ, তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই। তুই হয়তো মুসলমান, নয়তো কাদিয়ানি।